নিষিদ্ধ বাড়ি। কিছু বাড়ি আছে যেগুলোতে শুধু মানুষ থাকে না, কিছু বাড়ি রাতের ডাকেও। আর যদি সেই ডাক তোমার নাম হয়, তাহলে বুঝে নিও তুমি ইতিমধ্যেই অনেক দেরি করে ফেলেছ। আজকের গল্প এমন একটা বাড়ির যেটাকে সবাই বলে নিষিদ্ধ বাড়ি। গ্রামটার নাম কেউ আর বলে না, কোনো নথিতেও আর পাওয়া যায় না। গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো দোতলা বাড়ি দাঁড়িয়ে, দেয়ালে কালো শ্যাওলা, জানালায় ফাটল, আর ছাদের কোণে ঝুলে থাকা বাদুড়। দিনের বেলা বাড়িটা খুব চুপচাপ, কিন্তু রাত নামলেই বাড়িটি জীবন্ত হয়ে ওঠে। এই বাড়িতেই থাকেন মালতী মুখার্জি, বয়স প্রায় 65, ভদ্র ও শান্ত স্বভাবের মহিলা। কিন্তু চোখে এমন কিছু আছে যেটা মানুষ এড়িয়ে চলে, কারণ গ্রামে সবাই জানে মালতী মুখার্জি প্রতি রাতে বাড়ি ছেড়ে বের হন, একাই, নিঃশব্দে। এই রহস্যটা সবচেয়ে বেশি তাড়া করে তার ছেলে অদ্রিত মুখার্জিকে। অদ্রিত কোনোদিন তার বাবাকে দেখেনি। মা শুধু বলতো, তোর বাবা আর ফিরে আসবে না। কিন্তু মায়ের রাতের অভ্যাস অদ্রিতের ঘুম কেড়ে নিয়েছিল। প্রতিদিন রাত ঠিক 12টায় ধূপ জ্বলে, কালো রঙের শাড়ি পরে, পায়ে নূপুর বেঁধে মালতী বাড়ির পেছনের দরজা দিয়ে বেরিয়ে যান। ফিরে আসে ঠিক ভোরবেলা। কখনো তার পায়ে থাকে লাল মাটি, কখনো চোখ লাল, আর ঠোঁটে খুব অদ্ভুত একটা হাসি। একদিন অদ্রিত সাহস করে জিজ্ঞেস করে, মা, তুমি রাতে কোথায় যাও? মালতী অনেকক্ষণ তাকিয়ে থাকে ছেলের দিকে, তারপর বলে, সব প্রশ্নের উত্তর জানতে নেই, কিছু প্রশ্নর উত্তর না জানাই ভালো। সেই রাতেই অদ্রিত প্রথম শোনে ঝমঝম নূপুরের শব্দ। ঠিক সেই সময় গ্রামে আসে ইশিকা সেন। শহর থেকে এসেছে সে। লোকসংস্কার আর কুসংস্কার নিয়ে গবেষণা করা তার কাজ। অদ্রিতের সঙ্গে তার পরিচয় হয়, আস্তে আস্তে গড়ে ওঠে সম্পর্ক। একদিন ইশিকা নিষিদ্ধ বাড়িতে আসে। উঠোনে পা দিয়েই সে থেমে যায়, ফিসফিস করে বলে, এই বাড়িটা কিছু একটা ঠিক না। মালতী ইশিকাকে দেখে অদ্ভুতভাবে খুশি হয়, তার মাথায় হাত রেখে বলে, এই বাড়িটা ঠিক তোমায় চেনেছে। ইশিকার বুক কেঁপে ওঠে এমন কথায়। রাত 12:15, ইশিকার ঘুম ভেঙে যায় সেই ঝমঝম নূপুরের শব্দে। তারপর ফিসফিস, ইশিকা। দরজা খুলে করিডোরে এসে সে দেখে মালতী দাঁড়িয়ে আছে, হাতে ধূপ, কিন্তু তার পেছনে আলো আধারিতে আরো একটা ছায়া, ঠিক মানুষের মতো দাঁড়িয়ে, কিন্তু পা নেই,
মালতী ধীরে বলে, এই বাড়ি মেয়েদের খুব ভালোবাসে। পরদিন ঈশিকা সব বলে। অদ্রিত চুপ করে সব শোনে। তারপর বলে, মায়ের একটা ঘর আছে, কিন্তু সেটা তালাবদ্ধ। রাতে মালতী বেরোতেই তারা দরজা খুলে সেই ঘরে ঢোকে। ভেতরে কালো সুতোয় বাঁধা বোতল, মানুষের নখ, পোড়া হাড়হাড্ডি, রক্তে আঁকা চিহ্ন। চিহ্নগুলো ঠিক একটা বোঝা যায় না। মাঝখানে একটা ছবি, একজন পোড়া মানুষ, একটি নারী আর একটা শিশু। ছবির নিচে লেখা, রক্ত না দিলে বিচার হয় না। গ্রামের এক বৃদ্ধ বলে, প্রায় 30 বছর আগে অদ্রিতের বাবাকে পিশাচ অপবাদ দিয়ে পুড়িয়ে মারা হয়েছিল। মালতী সেই রাতেই কালবিদ্যার পথে যায়। প্রতি বছর একজন করে। শেষ বলি ছিল তার নিজের রক্ত। মালতী ঈশিকার দিকে তাকিয়ে বলে, আজ ঋণ শোধ হবে। ছায়া জমে, নূপুর জোরে জোরে বাজতে থাকে। অদ্রিত সামনে দাঁড়ায়। ওকে নয়, আমাকেই নাও। এক মুহূর্ত নীরবতা। তারপর মালতীর চোখে জলে ভরে যায়। ছায়ারা চিৎকার করে মিলিয়ে যায়। মালতী মাটিতে লুটিয়ে পড়ে। পরদিন নিষিদ্ধ বাড়ি ফাঁকা। মালতী মুখার্জি আর নেই সেই বাড়িতে। বকুল গাছের নিচে শুধু একটা রূপোর নূপুর। অদ্রিত আর ঈশিকা গ্রাম ছেড়ে চলে যায়। কিন্তু লোকেরা বলে, পূর্ণিমার রাতে এখনো বাড়ির করিডোরে নূপুরের শব্দ শোনা যায়। যদি কোনো রাতে অচেনা বাড়ি থেকে নাম ধরে ডাক শোনো, কখনোই উত্তর দিও না। সব ডাক মানুষের হয় না। এই ছিল আদি আর্কাইভের আজকের নথি। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।